উনি ওনার প্রয়োজন মতো উনি আসে, প্রয়োজন মিটে উনি চলে যায়। পরে চিন্তা করলাম এভাবে তো জীবন যাবে না, বাধ্য হয়ে আমাকে খারাপ পথে নামতে হয়। খারাপ পথে নামে সন্তান দুইটার জন্য, মানুষ করার জন্য। যাই হোক, তাদের মানুষ করি, নিজে খারাপ হই, সন্তান দুইটাকে তো মানুষ করতে হবে, তাই না? এভাবে দিনকাল চললো। তো সবাইকে একটা কথা বলি, থাকতে রাইখা খাও, কারণ যখন বিপদে পড়বা তখনকার ফুরায় গেল পাবা না। তো সেই ক্ষেত্রে আমি পার্মানেন্ট ভাবেই আমার কাজটা আমি চালিয়ে যাচ্ছি। তো আমি ভুল করছি, আমার মতো ভুল কিন্তু কেউই করবা না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমার সালাম। সবাই আমাকে কোনো বাজে কমেন্ট করবেন না, কোনো বাজে কোনো কথা বলবেন না। একটা কথা কি, যে মানুষ খারাপ ভালো সবই থাকে। তো আমি এখানে একটা গল্প বলবো। একজন একটা স্বামী হারা 2 সন্তানের মা, একজন দিন মজুরের মেয়ের জীবনের কিছু কথা। সবার জীবনে কষ্ট আছে, কষ্ট ছাড়া কেউ কখনো বাঁচে না। কষ্টই মানুষের জীবন। আমাদের মা ফাতেমা কষ্ট করছে, তো তার ধরেই তো আমরা আছি, তাই না? হয়তো বা কি আমাদের জীবনে মা ফাতেমার মতো কষ্ট আমরা করিনি, কারণ তার মতো কষ্ট আমরা সহ্য করতে পারি না, হয় না আমাদের। সে যে কষ্ট করছে, এখনকার যুগে আমাদের মতো মেয়েরা সে কষ্ট কখনোই কেউ করবে না। যাই হোক, মূল কথাটা বলি। দিনাজপুরের একটা মেয়ে, 2টা সন্তান নিয়ে, স্বামী নিয়ে খুব ভালোই চলছিল, দিনকাল খুব ভালোই যাচ্ছিল। তো কিছুদিন পরে তার হাজবেন্ডের চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে সে খুব অসহায় হয়ে পড়ে। মানে করোনা চলাকালীন, যখন দেশে করোনায় মহামারী আসে, সবারই কিন্তু ক্ষতি হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা ছিল, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা ছিলাম, কখনোই কিন্তু কারো কাছে হাত পাততে পারিনি, কারো কাছে বলতে পারিনি আমি না খেয়ে আছি, আমাকে খাবার দিয়ে যাও। আমার সন্তানেরা না খেয়ে আছে, আমাদের খাবার দিয়ে যাও। এই কথা কখনোই কাউকে বলেনি। অনেকে অনেক সহযোগিতা করেছে, অনেকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কখনো রাস্তায় গিয়ে আনতে পারিনি। আমার চক্ষু লজ্জা, এই লজ্জার কারণে আমরা না খেয়ে ঘরে পেটে বালিশ চাপা দিয়ে শুয়ে আছি। কিন্তু ছোট ছোট বাচ্চাদের কি বুঝ দিই আমরা? কোনো বুঝ দেওয়ার মতো ছিল না তো আমাদের কাছে। একটা কথা বলতে কি, মানুষের জীবনটা এরকম, কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই আমার। করোনাকালীন ওর হাজবেন্ডের চাকরি চলে যাওয়ায় খুব অসহায় পড়ে। তারপর 3 মাস পর তার স্বামী মারা যায়। আপনারা দেখেন সে কি অসহায়। তারপরে 3 মাস পর তার স্বামী মারা যায়। সে 2টা সন্তান নিয়ে কতটা কষ্টের মধ্যে ছিল। স্বামী মারা যাওয়ার পরে মেয়েটা কতটা অসহায় হয়ে পড়ে। নিজের কোনো বাড়ি ঘর না থাকায় ভাড়া বাড়ি ছেড়ে দিতে হয়েছে তার। নিজের কোনো বাড়ি ঘর না থাকায় ভাড়া বাড়ি ছেড়ে দিতে হয়েছে তার। আজকে যদি স্বামী থাকতো, হয়তো তাকে এটা ছাড়তে হইতো না, কোনোদিনও তাকে এটা ছাড়তে হইতো না।
তো কিছু করার নেই, কোনো কাজের অভিজ্ঞতাও ছিল না। চাকরি না পাওয়ায় ফলে আমি চিন্তা করলাম, অভিজ্ঞতা না থাকলে কি চাকরি করা যায় না? আমি 2টা সন্তান নিয়ে কি খাবো, কি করব? মাথায় মানে ঘুরপাক খাচ্ছিল তখন। শেষ পর্যন্ত আমার গ্রামের একটা বড় ভাই আতিক, সে আমাকে বলে, তুই আমার সাথে ঢাকা চল, সন্তান 2টা নিয়ে কষ্ট করস, ঢাকা গেলে তোর ভালো চাকরি নিয়ে দেবো, সন্তান 2টা নিয়ে তো 3 বেলা জায়গায় 2 বেলা খাইতে পারবি। পরে আমি বললাম, ভাই তুমি যদি আমার এতটুকু উপকার করো, আমি নিজেকে ধন্য মনে করব। পরে সে আমাকে ঢাকা নিয়ে যায়, যাওয়ার পরে একটা রুম ভাড়া করে রাখে। সেখানে আমাকে প্রায় 3-4 মাস রাখে, কিন্তু কোনো চাকরি দেয় না। হ্যাঁ, বাজার সদাই করে দেয়, খাবার দেয়, কিন্তু একটা কথা কি, যতই বাজার সদাই করে দেখ, যতই খাবার দিক, আমি কাজ করলে আমার সন্তানের ভবিষ্যৎ, সন্তান নিয়ে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, এটা কিন্তু সবাই চায়। তো সেই ক্ষেত্রে ওই রকম তো কিছুই উনি করে দেয় না। উনি ওনার